রিকশাওয়ালার বউ আমি সুখের সীমা। হ্যালো আসসালামু আলাইকুম। আমি বিকাশ থেকে নাহিদা বলছি। ম্যাম, আপনি একজন ভাগ্যবান বিজেতা। আপনি লটারির মাধ্যমে 5 লক্ষ টাকা পেয়েছেন। জি, আপনি 5 লক্ষ টাকা পেয়েছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? 5 লাখ? জি, আপনি 5 লক্ষ টাকা পেয়েছেন। টাকাটা পেতে হলে আপনাকে আগে 1.5 লক্ষ টাকা পাঠাতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। জি, 1.5 লক্ষ টাকা আপনাকে পাঠাতে হবে। এই টাকাটা যদি আফা শোনেন, আমার কাছে তো 1.5 লাখ নাই, তো ওই যে 1 লাখ টাকা আছে। জি ম্যাম, 1 লাখ টাকা দিলেই চলবে। হ্যাঁ 1 লাখ দিতার মু কবে দেওয়া লাগবো? ম্যাম, আজকে দিতে হবে, তা না হলে আমি অন্য আফা কাউকে হে দিয়ে তো মনে করেন আমার বইনের তো 50,000 ধার করে আনতে হবে তো। তাহলে আজকে 50,000 পাঠাই দে, আর কালকে দিব না 50,000। এটা সম্ভব না। আপনি যদি না দেন তাহলে আমি অন্য কাউকে দিব। দ্বিতীয় যে হচ্ছে আমরা তাকে এই লটারিটা পুরস্কারটা দিয়ে দেবো। না না না, আপনি কারে দেন? আমি 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 দিতাছি তো, আমি দিতাছি। ও 5 লাখ আমি ওই যে এখন এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি ওটা ব্যাংকে যাই পরে দিয়ে দিন টাকা। হ্যালো, এনাজমুল। হ্যাঁ বাসায় এই আফা খোদ এইটা আরে দিস নাই, আমার বিদেশ যাওয়াটা অনেক কষ্ট করে কামাই না। শোন ভাই, আর তো বিদেশ যাইতে তো আরো টাকা লাগবে। এই টাকা পেলে 5 লাখ, তুই বুঝছিস কিছু? 5 লাখ যদি পাই না, হে তো তোর বিদেশ পাড়ি আর টাকা। আরে এটা মিথ্যা হইতে পারে। আর তুই কত তুই আর আমার 10,000 দিস, আমি জানি। শোন, আমার যদি গড়া গাড়ি বেচছি, এই যে টাকা সব মিলে 1 লাখ টাকা হয়ে গেছে, তুই আর 10,000 দিলে 1 লাখ হয়ে যাবে, তারপর দিয়ে দিম। তুই কত দিস না? হন আফা তুই দিস না টাকা দি ভাই। নাম্বার দি বন্ধ ভাই। ভাই কি করলাম ভাই? আমি 1 লাখ টাকা কি করলাম ভাই? তোর আমি বারবার না করছিলাম দিতে না করছিলাম। আমি বিদেশ যাম কেমনে? তুই আমার এটা আড়ি নি। আমি কি করলাম? আমার গয়না গাড়ি বেচা তোর বিদেশের 50,000 সব দিয়ে আমি এর পথরে গেলাম ভাই। আমি কি লেগে লোভ করতে গেলাম? আমি এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। জানো, ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল, কত আনন্দ ফুর্তি করতাম। হ্যাঁ ঠিকই বলছো, ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল, কোনো ঝামেলা ছিল না। জানো, আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম। এখন আর সাদা শাড়ি পরা লাগবে না, এমনিই তোমারে দেখলে ভয় পাবে। বাই বাই, টাটা। আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোনো কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? অরুণ ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাহলে বিয়ে করছিলেন কেন? ভাবি সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি আব্বা বলছিল কি, বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে।